আল কোরআন হতে কিছু আলোচনা করার এবং শোনার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে পাক হতে সূরা তাকবীরের দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের মধ্য হতে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প কয়েকটা কথা বলবো, যে কথাগুলো আমরা আমল ও মানার নিয়তে শুনবো। তো আমরা গত সপ্তাহে বলেছিলাম যে আমরা এই সপ্তাহে আলোচনা করব হক প্রতি আলেম কারা এবং বাতিল প্রতি আলেম কারা। কিন্তু তারই মধ্য দিয়ে আমাদের সামনে ভয়ঙ্কর একটা অবস্থা অপেক্ষা করতেছে, যে আলোচনাটা আমাদের না করলেই নয়। তাই আজকে সে বিষয়ে আমরা একটু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকবীরের ৮ নম্বর আয়াতের মাঝে বলেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন জীবন্ত প্রতিত কন্যা সন্তানকে জিজ্ঞেস করা হবে, বিআইয়ি যামবিন কুতিলা, কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যখন জীবন্ত প্রতিত কন্যা সন্তানকে আল্লাহ জিজ্ঞেস করবে যে তোমাকে কোন অপরাধের কারণে তোমাকে তারা জীবন্ত পুঁতেছিল। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নারী বিষয়ক জাহিলি যুগের দৃষ্টিভঙ্গির আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। এই আয়াত থেকে জাহিলি যুগের নারীদের প্রতি দৃষ্টিভঙ্গির স্পষ্ট হয়ে যায়, নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কেমন ছিল। এই জাহিলি যুগে নারীদেরকে কোনো সম্মান করা হতো না, বরং কন্যা সন্তান জন্মগ্রহণ করাটাকে তারা অভিশাপের কারণ মনে করত, লাঞ্ছনার কারণ মনে করত। কারো যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তখন সে ভাবতো আমি কন্যা সন্তানের বাবা, আমাকে সমাজে মুখ দেখানো আমার উচিত হবে না, আমার সমাজের মানুষগুলো আমাকে লাঞ্ছনা দেবে, কারণ আমি কন্যা সন্তানের বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি ঘটনা হাদিস শরীফের মাঝে বর্ণনা করা হয়েছে। আমরা জানি যে দাহিয়াতুল কালবির ঘটনা। এই দাহিয়াতুল কালবি সে যখন ইসলাম ধর্ম গ্রহণ করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেছেন, হে আল্লাহর নবী, আমি ৭০ জন কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে পেরেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমার সেই গুনাহ ক্ষমা করে দিবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার সেই সব গুনাহ ক্ষমা করে দিবে। তখন দাহিয়াতুল কালবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার জানতে চাই, বলে, হে আল্লাহর রাসূল, আমি তো জীবনে এমন আরেকটা গুনাহ করেছি যে গুনাহটা আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে না। এই বলে বলে দাহিয়াতুল কালবি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদে। তখন আল্লাহ রাসূল বলে, তুমি এমন কি গুনাহ করেছো? তখন দাহিয়াতুল কালবি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্ত্রী যখন গর্ভবতী ছিল, এই গর্ভবতী স্ত্রীকে রেখে আমি দীর্ঘদিন সফরের জন্য চলে যাই। সফর থেকে আয়েশা দেখলাম খুব সুন্দর একটা বাচ্চা কন্যা সন্তান আমাকে বাবা বাবা বলে ডাকে, আপু আপু বলে ডাকে জড়িয়ে ধরে। আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, এই কন্যা সন্তানটা কার? তখন আমার স্ত্রী বলল, এই কন্যা সন্তানটা আপনারই কন্যা সন্তান। ভয়ে ভয়ে আমার স্ত্রী এই কথাগুলো বললো আর বললো, এই কন্যা সন্তানটাকে আমি জীবন্ত মারি নাই, কারণ এই কন্যা সন্তানের চোখগুলো আপনার চোখের মতো, তার নাকটা আপনার নাকের মতো, তার ঠোঁটগুলো আপনার ঠোঁটের মতো, তার প্রত্যেকটা অঙ্গ ভঙ্গি দেখতে আপনার মতো দেখা যায়। তাই আমি তার নাম রেখে দিয়েছি জামিলা। এই মেয়েটা আপনার মতোই সৌন্দর্য, তাই আমি ভাবলাম এই মেয়েটাকে আমি হত্যা করে ফেলবো না। দাহিয়াতুল কালবির সামনে যখন এই কথাগুলো বললো, দাহিয়াতুল কালবি দেখলো না মেয়েটা খুব সুন্দর, তাকে আপু আপু বলে জড়াইয়া ধরে। কিন্তু অপরদিকে দাহিয়াতুল কালবির মনে চিন্তা, এখন যদি এই মেয়েটাকে জীবন্ত অবস্থায় রেখে দিই, তাহলে আমার সমাজের মানুষগুলো আমাকে লাঞ্ছনা দিবে, অভিশাপ দিবে। সমাজের মানুষগুলো মনে করবে আমি দুনিয়ার সবচেয়ে লাঞ্ছিত পুরুষ, আমি কন্যা সন্তানের বাবা হয়ে গিয়েছি। তাই দাহিয়াতুল কালবি তার স্ত্রীকে বলে, মেয়েটাকে সুন্দরভাবে সাজিয়ে দাও, তাকে নিয়ে বেড়ানোর জন্য যাইবো। দাহিয়াতুল কালবি বর্ণনা করেন, হে আল্লাহর নবী, আমার স্ত্রী যখন আমার মেয়েটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিল,
আমি এই মেয়েটাকে নিয়ে রওনা দিলাম হত্যা করার জন্য। এই মেয়েটাকে হত্যা করার জন্য, গর্ত করার জন্য যত ধরনের আসবাবপত্রের প্রয়োজন সেগুলো আমি আগে প্রস্তুত করে রেখেছিলাম। আমি আমার মেয়েটাকে নিয়ে ওই স্থানে মরুভূমির মাঝে গেলাম। যাওয়ার পর আমি গর্ত করতে শুরু করলাম। আমার শরীরের মাঝে একটু একটু করে মাটি লাগে। আর আমার ওই মেয়ের স্বামী আয়েশা ডাক দিয়ে বলে, ও বাবা, তুমি তো বলেছো আমাকে নিয়ে বেড়ানোর জন্য যাইবা, আপনি তো দেখা যায় এখানে গর্ত করতেছেন। এই কথা বলে বলে আমার মেয়েটা আমার শরীরের জামার মাঝে যে মাটি লাগে মাটিগুলো পরিষ্কার করে দেয়, আমার দাড়ির মাঝে যে মাটি লাগে মাটিগুলো পরিষ্কার করে দেয়। আমার মেয়েটা আপু আপু বলে আমাকে বারবার ডাকে, তবু আমার মনে কোনো দয়া আসে না। এক পর্যায়ে দেখা গেল আমার গর্ত পুরো শেষ হয়ে গেল। আল্লাহর নবী, তখন আমি আমার মেয়েটাকে ডাক দিয়ে বললাম, ও মা, দেখা যাও গর্তের ভিতরে যেন কি দেখা যায়। যখন আমার সুন্দর মেয়ে জামিলা গর্তের পাশে আসলো, আসার মাত্রই আমি আমার মেয়েটাকে ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দিলাম। যখনই আমার মেয়েটাকে আমি ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দিলাম, মেয়েটা আমাকে ডেকে ডেকে বলে, ও বাবা, জানি আপনার এই সমাজে কন্যা সন্তানকে সহ্য করা হয় না, কন্যা সন্তানকে অভিশাপের পাত্র মনে করা হয়। ও বাবা, কোনোদিন আপনাকে আমি বাবা বলে পরিচয় দেব না, কোনোদিন আমি আপনাকে বাবা বলে ডাকবো না। আমাকে জীবনের জন্য বাঁচিয়ে দেন, আমাকে এভাবে হত্যা করে দিন না। আমার কন্যা সন্তানটা গর্তের ভিতরে থেকে থেকে চোখের পানি গুলা ছেড়ে ছেড়ে এরকম ভাবে কান্না করতে থাকে, কিন্তু আমার ভিতরে কোনো দয়া লাগে না, মায়া লাগে না। আমি সুন্দরভাবে মাটি দিতে লাগলাম। এক পর্যায়ে আমি মাটি দিয়ে জীবন্ত দাফন করে আমার সন্তানটাকে রেখে দিয়ে আসলাম। কিন্তু এখনো ওই কান্নার শব্দগুলো আমার কানে বাজতে থাকে। আল্লাহর নবী, আমি যে এত বড় গুনাহ করেছি, এই গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও দাহিয়াতুল কলবি, এই গুনাহটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ক্ষমা করে দিবে। তাহলে আমাদের চিন্তার বিষয় হলো এই সময়টা কেমন এক সময় ছিল। ওই জাহিলি যুগটা হলো নবী আসার পূর্বের যুগটাকে বলা হয় জাহিলি যুগ। এই জাহিলি যুগে নারীদের কোনো সম্মান ছিল না, নারীরা ছিল শুধু বুকের পত্র, নারীদের কোনো সম্মান ছিল না। কিন্তু ইসলাম এসে নারীদেরকে এত পরিমাণ সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম আসার পর কুরআনের আয়াত নাযিল করে জানিয়ে দেয়, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয়, তাদের কাউকে যখন কোন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, তখন তার চেহারাটা কালো হয়ে যায় এবং সে চিন্তিত হয়ে যায়। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি, তখন তার নিজের কম থেকে, সমাজ থেকে সে আত্মগোপন করার চেষ্টা করে, সে তার সমাজ থেকে লুকিয়ে থাকার চেষ্টা করে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে সুসংবাদ দিয়েছে, এই সুসংবাদটাকে সে খারাপ সংবাদ হিসেবে মনে করে। আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত-তুরাব, এবং সে মানুষটা চিন্তিত হয়ে পড়ে এই কন্যা সন্তানটাকে সে রেখে দিবে, লজ্জার সাথে রেখে দিবে, নাকি এই কন্যা সন্তানটাকে সে জীবিত পুঁতে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা সাআ মা ইয়াহকুমুন, তারা যে সিদ্ধান্ত নিয়েছে তা কতই না নিম্ন এবং নিকৃষ্ট সিদ্ধান্ত। তো এই কুরআন আয়েশা বলতেছে যে এই কন্যা সন্তানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ হিসেবে ধরতেছেন, সুসংবাদ বলতেছে। কিন্তু কুরআন আসার আগে, ইসলামে আসার আগে জাহিলি যুগে এই কন্যা সন্তানটাকে কি মনে করা হতো? দুঃসংবাদ মনে করা হতো, তাদেরকে অভিশাপের পাত্র মনে করা হতো, লাঞ্ছনার বিষয় মনে করা হতো। এই কুরআন আয়েশা নারীদেরকে পরিপূর্ণ সম্মান দিয়েছে। কিন্তু আজ একটা দল তারা বেঁধেছে যে তারা এই নারীকে এত সম্মান ইসলাম দেওয়ার পরও তারা বলে যে নারী পুরুষ সমান অধিকারের প্রয়োজন, ইসলাম নারীদেরকে কোনো সম্মান দেয়নি। যখন 5 আগস্টের পর মানুষের দাবি উঠেছে সংস্কার করার জন্য, এই সময় একটা দল, পতিতালয়ের একটা দল মানুষ, নাস্তিক একটা দল, তারা আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূসের কাছে প্রস্তাব স্থাপন করলো, সংস্কারের দরকার যেহেতু এসেছে, তাই নারী পুরুষের মাঝে বৈষম্যের প্রধান কারণ হলো, অর্থাৎ সমান অধিকার না থাকার প্রধান কারণ হলো ইসলাম ধর্মের উত্তরাধিকারী আইন এবং ধর্মের পারিবারিক আইন। এটা হলো নারী পুরুষের মাঝে বৈষম্যতার প্রধান কারণ। আসলে কি ইসলাম নারী পুরুষের মাঝে বৈষম্যতা রেখেছে নাকি ইনসাফ রেখেছে বলেন তো?
ইনসাফ রেখেছে, ইসলাম নারী পুরুষের মাঝে বৈষম্যতা রেখে নাই, কিন্তু তারা বলতেছে যে ইসলাম নারী পুরুষের মাঝে বৈষম্যতা রেখেছে। আর তার প্রধান কারণ হলো ইসলামিক উত্তরাধিকারী আইন। উত্তরাধিকারী আইন কি? সেটা হলো যে যখন একটা পুরুষ মারা যায়, বাবা মারা যায়, তখন ছেলে পায় বাবার সম্পত্তির যদি 4 শতক 3 শতক জায়গাটাকে মনে করেন, তখন ওই ছেলের পাইবে 2 শতক আর মেয়ে পাইবে কয় শতক? 1 শতক। অর্থাৎ একটা মেয়ে সে ছেলের অর্ধেক সম্পত্তি পাবে। এখন তার কথা হলো যে একটা মেয়ে ছেলের অর্ধেক পাবে কেন? তারা এটা মেনে নিতে রাজি না। তারা বলে এই যে উত্তরাধিকারী আইন, এই উত্তরাধিকারী আইনের কারণে পুরুষ এবং নারীর মাঝে বৈষম্যতা দেখা দিয়েছে। এই পারিবারিক আইনের কারণে নারী এবং পুরুষের মাঝে বৈষম্যতা দেখা দিয়েছে। আমরা বলি না, ইসলাম বৈষম্যতাকে সাপোর্ট করে না, বরং ইসলাম নারী পুরুষের মাঝে ইনসাফ করেছে। যে জায়গায় জাহিলি যুগে নারীদের প্রতি করা হতো নির্যাতন, লাঞ্ছনা, এই জায়গায় ইসলাম এসে নারীদেরকে দিয়েছে পূর্ণ সম্মান। নারীদেরকে কিভাবে ইসলাম পূর্ণ সম্মান দিয়েছেন? তা আমরা উত্তরাধিকারী আইনের দিকে তাকাই যে ইসলামিক বিধান কি উত্তরাধিকারী আইনের ক্ষেত্রে। উত্তরাধিকারী আইনের ক্ষেত্রে যে একটা নারী প্রথম কাজ করেন, একটা নারীকে তার বাবা মা লালন পালনের দায়িত্ব হলো যে একটা কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করা থেকে নিয়ে ওই মেয়েটাকে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত, একটা স্বামীর হাতে তুলে দেওয়ার আগ পর্যন্ত পূর্ণবার তার পূর্ণ দায়িত্ব নিতে হবে কে? বাবা। তার পূর্ণ দায়িত্ব কে নেবে? বাবা। আর একটা ছেলে জন্মগ্রহণ করার পর যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, বালেগ হয়ে যাবে, বালেগ হয়ে যাওয়ার পর ওই ছেলেটাকে ভরণ পোষণ দেওয়া তার বাবার উপর অপরিহার্য দায়িত্ব নয়। তো এখানে বলেন মেয়ে অগ্রাধিকারী পাইল নাকি ছেলে অগ্রাধিকারী পাইল? কারণ মেয়ে জন্ম থেকে নিয়ে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত, আরেকটা ছেলের হাতে তাকে তুলে দেওয়ার আগ পর্যন্ত পূর্ণ দায়িত্ব তার বাবা বহন করতে হবে। আর একটা ছেলে সে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তার বাবার উপর আর কি নাই? অপরিহার্য দায়িত্ব নাই। তো এই দিকটা মেয়ে অগ্রাধিকার পাইল না। 2 নাম্বার আমরা ধরি, যখন একটা ছেলে একটা মেয়েকে বিবাহ দেওয়া হয়, মনে করেন বিবাহ দেওয়ার পর ওই মেয়েটা যদি কোনো কারণে তালাক হয়ে যায়, বা মনে করেন কোনো কারণে তার স্বামী মারা গেছে, তখন ওই মেয়েটা যদি স্বামীর বাড়ি থেকে চলে আসে, স্বামীর বাড়ি থেকে চলে আসার পর তার পূর্ণ দায়িত্ব বহন করতে হবে বাবা। কে বহন করবে? বাবা। এখন মনে করেন বাবা নেই, তো তার দায়িত্ব কে বহন করবে? বড় ভাইয়ের উপর কি চলে আসবে? তার দায়িত্ব চলে আসবে। অর্থাৎ মেয়েরা প্রত্যেকটা ক্ষেত্রে তারা কারো না কারো দায়িত্বভুক্ত। কখনো সে বাবার দায়িত্বভুক্ত, কখনো সে বড় ভাইয়ের দায়িত্বে থাকে, কখনো আবার সে স্বামীর দায়িত্বে, কখনো আবার সে সন্তানের দায়িত্বে। অর্থাৎ তারা দায়িত্ব ছাড়া নেই, তারা কারো না কারো অধীনেই থেকে যায়। কিন্তু পুরুষের দিকে তাকিয়ে দেখেন, তারা বালেগ হওয়ার পরে তাদের আর অধিকার নেই। কারো প্রতি অধিকার আছে, তারপরও তারা বলে সমান অধিকার। আসলে ইসলাম কি তাদেরকে জিতাইছে না ঠকাইছে? জিতাইছে। এখন তারা যদি বলে যে পুরুষকে পুরোপুরি দেওয়া হবে আর নারীকে অর্ধেক দেওয়া হবে কেন, তাহলে সে বিষয়টা আমরা একটু ক্লিয়ার হই। মনে করেন আপনার বাবা মরে যাওয়ার পর আপনার কাছে সম্পত্তি হলো আপনার বাবার ধরেন 15 লক্ষ টাকা, যারা সম্পত্তি সব মিলে। তো 15 লক্ষের মাঝে আপনি কত পাবেন? 10 লক্ষ। 10 লক্ষ না? আর মেয়ে পাবে কয় লক্ষ? 5 লক্ষ। এই যে মেয়েটাকে রেখে গেছে, এই মেয়েটাকে লেখাপড়া বাবদ মনে করেন আপনি খরচ করলেন 2 লক্ষ টাকা, আপনার কাছে আর কত টাকা বাকি থাকলো? আর 8 লক্ষ টাকা আপনার কাছে বাকি থাকলো। 2 লক্ষ টাকা লেখাপড়া শেষ করে দিলেন মেয়ের, কারণ বাবা মরে গেছে। এখন দায়িত্ব কার উপর? বড় ভাইয়ের উপর, আপনার উপর দায়িত্ব চলে আসছে। এখন মনে করেন এই মেয়েটাকে বিবাহ দেওয়ার প্রয়োজন না? বিবাহ কে দিবে? আপনি তো দিতে হবে না, মেয়ের টাকা থেকে। মেয়ের টাকা থেকে না, বড় ভাইয়ের দায়িত্ব, বড় ভাই বিয়ে দিতে হবে। তো মনে করেন বিয়ার মাঝে খরচ করে ফেললেন 5 লাখ টাকা, তো আর কত থাকলো? আর মাত্র 3 লাখ টাকা বাকি থাকলো আপনার কাছে। মেয়ের কাছে থাকলো কত? 5 লাখ। এখন আপনার বিবাহের প্রয়োজন আছে না? তো আপনি বিবাহ করার ক্ষেত্রে মনে করেন যে খরচ করলেন 1 লাখ টাকা, আর কত থাকলো? 2 লাখ। এখন আপনার 2 লাখ টাকা থাকলো, কিন্তু আপনার মেয়েকে, যে মেয়েকে আপনি বিবাহ করছেন, মোহরের টাকা দিতে হবে না? ধরেন মোহরের টাকা দিলেন 2 লাখ, আর কত থাকলো আপনার? ওইদিকে আপনার ভুলের ব্যালেন্সটা কত?
5,00,000 টাকা। এখন বোনকে বিয়ে দিলেন, বিয়ে দেওয়ার পর সে মোহর পাইল 2 লাখ, কত থাকলো তার? 7 লাখ। আপনি পাইলেন কত প্রথম? 10 লাখ। আর বোন পাইলে কত? 5 লাখ। কিন্তু অবশেষে আপনার থাকলো কত? অবশেষে কি থাকলো আপনার? 0, শূন্য, কিছুই থাকলো না। কিন্তু আপনার বোনের কত থাকলো? 7 লাখ। তো এখন বলেন যে ইসলাম কি মেয়েদেরকে চাপিয়ে দিয়েছে কোনো কিছু, নাকি সমান অধিকার তাদের প্রতি ইনসাফের তুলনায় বেশি করেছে? আরো বেশি করছে না? কারণ একটা পুরুষ তার ব্যালেন্স দিন শেষে শূন্য, কিন্তু ওই মেয়েটার তার ব্যালেন্স পরিপূর্ণ হইল। আর একটা পুরুষ তার মনে করেন ব্যয় করার জায়গায় অভাব নাই, তার ছেলেকে দেওয়া হয়, তার বোনকে দেওয়া হয়, মাকে দেওয়া হয়, সে প্রত্যেক ক্ষেত্রেই ব্যয় করতে হয়। কিন্তু একটা নারীর তার ব্যয় করার অধিকার ইসলামে রাখে নাই। নারী কোন জায়গায় তাকে এমন টাকা দিতে হবে, একে দিতে হবে, ওইকে দিতে হবে, দেওয়ার কোনো কি নাই, বিধান নাই। তার মানে আপনাকে যে 7 লাখ, এই 7 লাখে আপনার খরচ করার কোনো কি নাই, জায়গা নাই। আর পুরুষ যা পাইলো তার খরচের জায়গা কি নাই, শেষ নাই। এরপরে যদি নারী বলে যে সমান অধিকার, তারা সঠিক বলবে নাকি ভুল বলবে? অবশ্যই তারা ভুল বলবে, তারা সঠিক বলবে না। কারণ পুরুষ খরচ করতে হয়, নারীর খরচ করার কোনো জায়গা নেই। তারপরে কেন নারীদেরকে অর্ধেক দেওয়া হয়েছে? অর্ধেক তাদেরকে এর জন্য দেওয়া হয়েছে, তাদের কোনো বিশেষ প্রয়োজন দেখা দিতে পারে। এই বিশেষ প্রয়োজনের সময় যেন তারা কারো কাছে হাত না বাঁধতে হয়, সেজন্য তাদেরকে কিছু দেওয়া হয়েছে, যাতে করে তারা চলতে পারে। কিন্তু তাদের খরচ করার কোনো জায়গায় ইসলাম রাখে নাই। অথচ একটা নারী যখন সে বিবাহ স্বামীর ঘরে থাকে, বাবা তার দায়িত্ব পালন করে, যদি বাবা মারা যায় বড় ভাই দায়িত্ব পালন করে, বিবাহের পর স্বামী তার কি করবে? দায়িত্ব পালন করবে। স্বামী মারা যাওয়ার পর সন্তান তার দায়িত্ব পালন করবে। যদি সন্তান না থাকে, কে তার দায়িত্ব নেবে? এটা তো একটা প্রশ্নের বিষয়। তখন ইসলামিক আইন অনুযায়ী বিধান হলো, এই মেয়েটার দায়িত্ব নেবে তার রাষ্ট্র। তার বাবাও নাই, কেউ নাই তার, তখন তার দায়িত্ব কে নেবে? ইসলামিক রাষ্ট্র তার এই দায়িত্ব নেবে, তাকে দেখাশোনার সবকিছু দায়িত্ব। তাহলে কি নারীরা একটা হলো? তো এই যে তারা একটা কমিশন গঠন করতে, তারা সংস্কার চাই, নারীর অধিকার, যে নারী পুরুষ সমান অধিকার, এটা কি তারা সঠিক কাজ করতেছে নাকি আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করতেছে? আল্লাহর কোরআন বলছে যে একটা পুরুষ যা পাবে নারী তার অর্ধেক পাবে। তারা বলে না, আমরা সমান চাই। তো সমান চাই, তারা কি করতেছে? ইসলামের কোরআনের আইনকে তারা অপমান করতেছে, কোরআনের আইনকে তারা বিকৃত করতেছে। তো এই সমস্ত কাজ হওয়ার জন্য দেওয়া যাবে? এই সমস্ত কাজ কোনোদিন হওয়ার জন্য দেওয়া যাবে না। কারণ আস্তে আস্তে তারা আমাদের নারী বোনকে তারা যৌনকর্মী হিসেবে তারা ভোগ করবে। এখন নারীদেরকে তারা কেন বাইর করতে চায় এভাবে সমান অধিকার? সমান অধিকারের দাবির দ্বারা তারা নারীদেরকে বোঝায়, তোমরা নিজ পায়ে দাঁড়াও। নারীদেরকে কি বলে? নিজ পায়ে দাঁড়াও। এখন আমাদের প্রশ্ন হলো, যদি পায়ে, নিজ পায়ে যে দাঁড়াবে, যে মাটির উপর দাঁড়াবে, এই তলের মাটিটাই যদি না থাকে, তাহলে নিজ পায়ে দাঁড়াতে পারবে? ইসলাম কেন তাদেরকে কোনো কর্মের কাজে লাগাই নাই? কেন তাদের কোনো ব্যয় ক্ষেত্রে তাদেরকে লাগাই নাই? কারণ একটা নারী যখন বাহিরে বের হবে, তখন তার উপর নানা নির্যাতন চলবে, তাদের উপর দর্শন চলবে, তাদের উপর নানা দিক থেকে তাদের উপর আক্রমণ আসবে। এই আক্রমণ থেকে বাঁচানোর জন্য নারীদেরকে পর্দার ভিতরে ইসলাম রেখে দিয়েছে। নারীরা হলো রাজরানী, তাদেরকে বানিয়ে রেখে দিয়েছে। কিন্তু রানীর আমাদের সময়ে কিছু পতিতালয়ের নারীরা, তারা রাজরানী থেকে তারা কর্মচারী হতে চায়, তারা যৌন কর্মী হতে চায়, তারা পতিতালয়ে তারা থাকতে চায়, তারা পতিতালয়কে তারা কর্ম হিসাবে, একটা কর্মস্থল হিসাবে তারা নির্দিষ্ট করতে চায়। তাহলে এই সমস্ত কাজ কি তারা সঠিক করতেছে? তো আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূসও যদি এই সমস্ত কাজের সাপোর্ট করে, তার কাছে যখন এটা জমা দেওয়া হলো, তখন এই আবেদন জমা দেওয়ার পরে আবেদনটা ডাক্তার ইউনূস তার অফিশিয়াল ভেরিফাই পেজের মাঝেও এটা দেয় যে এটা বাস্তবায়ন করা হবে। বাস্তবায়ন করা হলে কি আমাদের মা বোন নিরাপদ থাকবে? যখন একটা মেয়ে তার বাবাকে মানবে না, একটা মেয়ে তার স্বামীকে মানবে না, তখন আমাদের জিন্দেগি হয়ে যাবে জানোয়ারের জিন্দেগির মতো, জাহিলি যুগের চেয়ে নিকৃষ্ট আমাদের অবস্থা হয়ে যাবে। তাই তারা যে সমস্ত কাজ করতেছে, পতিতালয়ের নারীরা যে আবেদন করেছে, এই আবেদনের বিপক্ষে আমাদের থাকতে হবে না? এই আবেদনের বিপক্ষে আমাদের থাকতে হবে। আগামীকাল 3 মে সকাল 9টায় হেফাজতে ইসলামের ডাকে সারা বাংলাদেশে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী সমাবেশ হবে। এর প্রতিবাদে তারা যে আবেদন জমা দিয়েছে নারী অধিকার সংস্কার নামে, যে নারী পুরুষ তারা সমান অধিকার চায়, উত্তরাধিকারের দিক থেকে তারা কোরআনের আইনকে বিকৃত করতে চায়, এই বিষয়ে একটা সমাবেশ হবে। আমাদের যাদের সম্ভব, আমরা ইনশাআল্লাহ সমাবেশের মাঝে অংশগ্রহণ করব, পারবো তো ইনশাআল্লাহ? যাদের সম্ভব আছে, গাড়ি ভাড়া আসলে বেশি লাগে না,
শরীরের মনের সাহসের দরকার, যে হিম্মতের দরকার, যে আমার নারী বোন মা বোনকে আমার বাঁচানোর দরকার, কোরআনকে ইসলামিক আইনকে আমার বাঁচানোর দরকার, ইসলামের পক্ষে আমার জীবন দেওয়ার দরকার। এই বিষয়টা যদি আমাদের ভিতরে লালন করি, তাহলে আমাদের গাড়ি ভাড়া আটকে থাকবে না, বিভিন্ন কাজও আমাদেরকে ধরে রাখবে না। তো আমাদের যাদের সম্ভব যাব, সোহরাওয়ার্দী উদ্যানের মাঝে সকাল 9টা থেকে সমাবেশ হবে। আমরা যাদের সম্ভব আমরা যাব। আর যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, আমাদের সামনে কঠিন একটা সময় অবস্থান করতেছে, আমাদের জীবন প্রায় ধ্বংসের পথে। তাই আমরা যদি বাঁচতে চাই এই সমস্ত কিছু থেকে, তাহলে আমাদের নামাজটাকে ঠিকভাবে ধরতে হবে। নামাজকে যদি আমরা ঠিকভাবে আঁকড়ে না ধরি, তাহলে শেষ মৃত্যুটা আমাদের বেঈমান হয়ে মরতে হবে, ঈমান হারা হয়ে মরতে হবে। ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ, কিন্তু আমরা পড়ি না, আসলে পড়ার দরকার। কারণ নামাজ ছাড়া আমাদের ঈমান মজবুত হবে না, ঈমান সুন্দর হবে না। নামাজ ছাড়া আমাদের ঈমান বলবে না যে আমাদের সঠিক পথে হাঁটার জন্য। নামাজ ছাড়া আমার ঈমান বলবে না যখন জিহাদের ডাক আসে জিহাদে যাওয়ার জন্য, তখন আমার মায়া লাগবে ছেলে সন্তানের কি হবে।